বাইরে জমিন মরণ ডরাইও কোন কারণে আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এই জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন তুনে বিদায় নিবাই মৌতর সাথে গ্রহণ করবায় এ বড় দুঃখ লাগে অনেক জোয়ান জমিন আছে জন্মের পরে মা জমিন তুলে মারা যায় 7 মাস 8 মাসের সময় বছরের বাদে বাবা জমিন তুলে মারা যায় এই জোয়ান যখন জমিন বড় হয় বন্ধু বান্ধবে মা বাবা হইয়া যখন জমিন ডাক দেয় আল্লাহর বন্দার কলিজার মধ্যে দাও দাও করিয়া করি ইলা বলে জোয়ান জমিন হইল আল্লাহর দরবার দোয়া করো বাবার কবর দ্বারো যায় মার কবর দ্বারো গিয়া দোয়া করে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দি বড় অনেক মানুষে টেলিফোন করিয়া ফরমাইল ও মৌলানা নজরুল ইসলাম আমার একজন জাদুমণি বেঙ্গালুরুর জমিল আমার জাদু বোম্বাই জমিল আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও কোন কারণে বাইরে সন্তান মায় বাড়ি ধনে ছাড়াই না বাবায় সন্তান দিয়ে বাড়ি ধনে বিদায় করিয়া দিল না একমাত্র অভাবী হওয়ার কারণে গরিব হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে মা বাবা জাদুরে বিদেশের জমিল দে কিন্তু মা বাবার রাত্রে বিস্তারের মধ্যে ঘুম লাগে মায়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণি মেঘালয় কয়লার কুয়ারি তামাইছে ও মাবুদ তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে আপনি মৌলা হেফাজত করিলাম বাইরে মা বাবার মায়া সন্তান যদি বিদেশের জমিনও থাকে ঈদের আগর দিন জমিন মানুষে ঈদের দিন বড় খুশি পালন করেন নানি মানুষের নতুন খাবার লয় ঈদের দিন মানুষে জমিন কোনো কাম করে না বন্দায় ফজরের জমাতো যায় গোসল হরিয়া ঈদগার ময়দানও যায় ঈদের দিন মানুষে জমিন খুশি পালন করে নানি ঈদের আগর দিন বাড়ির মায় হান্দেশ বানাইন ফব মায় বানাইন বিভিন্ন আইটেম বানাইন সারা বাড়ির মানুষে হান্দেশ খাইলে মানুষে ফব খায় কিন্তু জনম দুঃখী মায় একটা হান্দেশ জমিন খাইলা এর কারণ হইল রে আমার জাদু বলি মুম্বাই জমিল আমার জাদু দুবাই জমিন গেছে আমি মায় গামারির জমিন তলে হান্দেশ খাইতাম হয়তো আমার জাদুমণি একটা ময়দা দেখে মায়ে নমাজ ভরিয়া দোয়া করুন বাবায় দোয়া করুন এর কারণে বাইরে মা বাবা যদি জমিন তখন খেদমত করো মা বাবার মুখের চাও আমার নবী ফরমাই যদি সন্তানে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চাইলাই একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই মানুষের নাম আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ নামায় বলো দুইটা মকবুল নফল হজর সব দান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজের সবদান করবা আল্লাহর হাবিবে ফরমায় একবার নাই রে দুইবার নাই 3বার নাই রে যদি কোনো জুয়ালে মা বাবার মুখে দি রোজানা 100 মর্তবা মায়ের নজরে চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ জমিনও দান করলা যে নবী না হইলে আল্লাহ আসমান
আসমান জমিন বানাইল না হয় ও নবী জমিন আবার 6 মাস আগে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছইন নানি বাইরে বড় দুঃখ লাগে অনেক জোয়ান জমিন আসয় জন্মর পরে মা জমিন তলে মারা যায় 7 মাস 8 মাসের সময় বছরের বাদে বাবা জমিন তলে মারা যায় এই জোয়ান যখন জমিন বড় হয় বন্ধু বান্ধবে মা বাবা হইয়া যখন জমিন ডাক দেয় আল্লাহর বন্দার কলিজার মধ্যে দাও দাও করিয়া করি ইলা বলে জোয়ান জমিন আসইন আল্লাহর দরবার দোয়া করো বাবার কবর দ্বারো যায় মার কবর দ্বারো গিয়া দোয়া করে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দি বড় আফসোস লাগে রে ভাই অনেক জোয়ানে জমিন ওখান্দে বাইরে ও 14 তারিখ রাত আমি ফয়লা নিমাইসানপুর মিলন বাজার ওয়াজও আসলাম এর বাদে হাইলাকান্দি বাদরপুর ইসলামিয়া মাদ্রাসা এর বাদে শিলচর সোনাই মাঝির গ্রাম মসজিদ মামু রহমতুল্লাহ আলাইহি চালে সওয়াব গেলাম ও সময় এক বন্দা হইল মৌলানা নজরুল ইসলাম আমার বাবার জন্য মার জন্য সামান্য দোয়া করিও আমি কইলাম বাইরে মা বাবা জমিন আসলনি কইল হুজুর আমি জমিন বড় অভাবী ছিলাম আমার অভাবের কারণে আমি মা বাবারে কোনো জিনিস খাওয়াইতে পারছি না আমার মা বাবা জমিন নাই অন্ধকার খবর ঘুমাইছ আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও বাইরে মা বাবায় জমিন যে ফল পছন্দ করতা আষাঢ় মাস মানুষে আলিম অখলরে দাওয়াত খাবাইল নানি এতিম মিসকিন মানুষরে ফকির মানুষরে আনিয়া দাওয়াত খাওয়াইও আষাঢ় মাস ও কারণে মানুষে দাওয়াত খাওয়ায় সব জাত ফয় ফসল মানুষের জমিনও পায় নানি মানুষে খাটল পায় আনারস পায় সিনার পায় বিভিন্ন ধরনের ফল ফ্রুট মানুষে পাইলায় বাইরে মেশাব লাগতো নাই গরিব মানুষরে আনিয়া খাটল দিও তোমার মায়ে যে ফলটা জমিনও ভালো ভাইতা তোমার বাবায় যে ফসল জমিনও ভালো ভাইতা ও ফসল আনিয়া গরিব এতিম মিসকিন লে দিয়া বইও বাইরে আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই আমার মায়ে জমিল সিনার বড় ভালো ভাইতা সামাইল সিনার খাও আর খাইয়া আমার মায়ের লাগি সামাইল দোয়া করিও আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছে স্বপ্নের মধ্যে দেখে মা বাবা জমিল নাই মা বাবায় কইতেছ ও জাদুমণি আমরার জানে টানের তরমুজ খাইতাম আমরারে সামাইল তরমুজ তুমি দিয়া দে মুদ্দায় খাইননি কিচ্ছু জি ও তো কবরিস্তান আছে না ইনো তো এই গামারি এলাকাত ইলা মানুষ আছে চাইলে 12 টাকার ঠাখানি ছাড়িতে পারবা না মুদ্দায় খাইবানি না আল্লাহর বন্দায় খাবে দেখে রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমায় ও সময় মা বাবার স্বপ্নে দেখে মা বাবাই জানাইল ও বাবা আমরা জানে টানের তরমুজ খাইতাম সামান্য তরমুজ খাওয়াইলাম আল্লাহর বন্দা সকালে ঘুম থেকে উঠিল এমন স্বপ্ন দেখলো মা বাবা জমিন নাই মা বাবাই তরমুজ হইতেছে আল্লাহর বন্দার মনটা দুর্বল আমার মাই জমিল নাই আমার বাবা জমিল নাই আল্লাহর বন্দা জবান আর একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর গলির কাছে গিয়া কইছে ও আল্লাহর বলি আমার মা বাবা জমিন নাই জমিন তুমি বিদায় নিছ আমি রাত্রে যখন ঘুমাইলাম আমার মা বাবারে আমি স্বপ্নে দেখলাম আমার মা বাবাই কইতেছেন তরমুজ খাওয়াইতাম আল্লাহর ওলিয়ে ফরমাইল বাইরে তুমি গামারি বাজার যাও গামারি বাজার গেলে তরমুজ পাইমাই তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন নখলরে খাওয়াইলাও আলিম নখলরে ফকিরে খাওয়াইলাও এরা জমিনও দোয়া করবা তোমার মা বাবার খবর আল্লাহ সব পৌঁছাইব আল্লাহর বন্দায় হইল হুজুর আমি গামারি বাজার তোরে তরমুজ আনতাম একটা তরমুজ আনার পরিমাণ পয়সা আমার কাছে নাই আমার মতন গরিব আমার মতন দুর্বলই জমিল নাই বাইরে মানুষ যখন গরিব হয়ে যায় মানুষ যখন জমিল বেমার পড়ে মুসিবতের মধ্যে মানুষ পড়ে যায় তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না
এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাম। আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন, যে মানুষের জমিনও বেশি বেশি মরণ রে ইয়াদ করে, মরণ রে স্মরণ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান। বন্দা জমিনের মধ্যে মরণ ডরাও, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজ রে বন্ধ করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আরে যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হক রে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার লগে নাফরমানি করতো নাই। বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব, আর এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন রোশন করে দিবা। সুবহানাল্লাহ। মরণ ডরাইনি বাইরে জমিন মরণ ডরাইও কোন কারণে? আমরা জমিনও আছে, একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই জমিনে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন তুনে বিদায় নিবাই, মৌতর সাথে গ্রহণ করবায়। কিন্তু বাইরে জমিনও আবার একটা সিরিয়াল আছে, কিন্তু জমিন তুনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিন আসল সন্তান মারা যায়, দাদা জমিন আসল নাতি জমিন তুলে বিদায় নেই। এর জন্য বন্দা জমিন ভালো আমল করিয়া যাও, তোমার মরণের সময় তোমার জবানেরই কলিমা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে জমিন দোয়া করিও, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরাও জমিন স্থায়ী নাই, একদিন এই দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো না নি। বন্দা যখন মারা যাইবাই, কবর যাইবাই, যে কবর দুনিয়ার কোনো বিছানা নাই, দুনিয়ার কোনো তোষক নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কোনো বালিশ নাই, কোনো কারেন্ট নাই, অন্ধকার ঘরে ঘুমাইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইলে, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে দাফন করা হয়, এই কবর আল্লাহ জান্নাতের বাগান তোলে একটা বাগান বানাই দেন, নতুবা দুজখের গাড়া তোলে একটা গাড়া হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ, যখন আপনার হুকুম হইব আমি মারা যাইব, আমার কবর জান্নাতের বাগানে পরিণত করিয়া দিও, সারাই গো আমিন। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ, যখন আমার জমিন মরণ দিবাই, আজরাইল আলাইহিস সালাম আমার কাছে পাঠাই ভাই, আল্লাহ জমিন জুমার দিন যাইয়া শুক্রবারে আমার মরণটা দিও। কোন কারণে? আমার নবী ফরমায়, মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাবের ফিতনা তনে আল্লাহ বাঁচাইলাই। সুবহানাল্লাহ। বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ, যখন আমার মরণ দিবাই, আল্লাহ রমজানুল মুবারক মাস যাইয়া জমিন বন্দা যদি রোজা ধরিয়া মারা যাও, এই রোজা মাসের খাতিরে আল্লাহ তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব। বন্দা দোয়া করিও, আয় আল্লাহ, যখন আমার মরণ দিবাই, আল্লাহ ঈদের দিন চাই আমার মরণটা দিও। ঈদের দিনের ফজিলত আছে না? আল্লাহর বান্দায় জানাইল, হুজুর আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি বাজার তনে তরমুজ আনার আমার এই পরিমাণে কোনো সামান নাই। আল্লাহর ওলি ফরমাইল, ও ভাই,
যদি তরমুজ আনার কোনো পয়সা থাকে না রে, তুমি বাজারে যাও, খারার লইয়া যাও, টুকরি লইয়া যাও, দেখবাই মানুষে বাজারে তরমুজ বেচিছই, বাকল মানুষে জমিনও বালাইছই। এই তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাওয়াইও, আর দেওয়ার সময় কইও যে আয় আল্লাহ, আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর তারে খাওয়াইয়া, ইতায় খাইয়া জমিন শান্তি পাইবার মধ্যে যা সব দিবাই, আমার মায়ের বাবার কবরের তার সব পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায়, তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া, আল্লাহর বন্দায় বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে খাওয়ায়, আর দোয়া করে আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমি গুড়া খাচ্চরে তরমুজের বাকল খাওয়াইয়ার, এর মধ্যে যা সব আপনি দান করবাই, এর তার সব নিয়া আমার মা বাবার রুহ পাকের মধ্যে পৌঁছাই দিও।